ভরাডুবির পরেও গদি আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা দেখা গিয়েছে যে এখনো ইস্তফা কিন্তু তিনি দেননি মুখ্যমন্ত্রীর পদ থেকে। রীতি অনুযায়ী গতকাল ইস্তফা দেওয়ার কথা, হারের পরেও কাটছে না এখনো কুর্সির মোহ। বড় পদক্ষেপ নিতে পারে কি লোকভবন? তিনি এখন প্রাক্তন, যদিও এখনো ইস্তফা তিনি দেননি। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হয়েছে তার দল। তিনি নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিধায়কও নন, মুখ্যমন্ত্রী নন। এখনো ইস্তফা দেননি মুখ্যমন্ত্রীর পদ থেকে। এবং এই বিষয় নিয়ে প্রাক্তন বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি জানিয়েছেন শোনাবো। সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর। নির্বাচন কমিশন এই মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন প্রক্রিয়াটাকে শেষ করেন এবং এই যে রেজাল্ট বেরোলো, এই ফলাফলের তালিকা রাজ্যপালের কাছে পৌঁছে দেন এবং এই ফলাফল বেরোনোর পরেই কিন্তু যে বিধানসভার সদস্যরা রইলেন, মুখ্যমন্ত্রী রইলেন, অন্যান্য মন্ত্রীরা রইলেন, তাদের মেয়াদ শেষ হয়ে গেল। এখন যারা নতুন নির্বাচিত সদস্য এলেন, তাদের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ, সেই দলের যে দলনেতা, তিনি এই সদস্যদের স্বাক্ষর সহ একটা তালিকা নিয়ে রাজ্যপালের কাছে প্রস্তাব করেন মন্ত্রিসভা গঠনের জন্যে এবং শপথ গ্রহণের জন্যে। এক্ষেত্রে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য রয়েছেন, তারা প্রথা অনুযায়ী তারা রেজিগনেশন দেন এবং নতুন যে সদস্যরা এলেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাজ্যপাল শপথ গ্রহণের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। এবং রাজ্যপালের আরেকটি কাজ থেকে যায়, এই নির্বাচনের ফলাফল বেরোনো এবং নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ গ্রহণ এবং বিধানসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের সময় পর্যন্ত সাধারণত প্রথা অনুযায়ী যে মুখ্যমন্ত্রী ছিলেন তাকে তার মন্ত্রিসভা নিয়ে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে তাকে নিয়োগ করতে হয় তার পদত্যাগের পরে। এইটাই হচ্ছে নিয়ম। তার কারণ আমাদের সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা ততক্ষণ থাকেন, সেটা হচ্ছে অ্যাট দি প্লেজার অফ দি গভর্নর।